আজকে ফাইমের গড় ডিম দিয়া বাসায় দিন। এখন এটা আমরা এখানকে খাওয়াবো। Okay, let's go. Yo guys, assalamu alaikum. Myself I'm Hussein and welcome to another video. So guys, তোমার টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছে আজকে আমরা কি চ্যালেঞ্জ করব। তাও আমি আরেকবার বলে দিচ্ছি, আজকে চ্যালেঞ্জ হচ্ছে say yes to Nihal for 2 hours challenge। তো আজকের নিহাল তো 12টা বাজতেই চলেছে। তোমরা যদি নিহালে 12টা বাজাতে চাও তাহলে কমেন্ট করো নিহালের পার্ট 2 চাই এবং এই ভিডিওতে 20টি লাইক করে দাও, তাহলে আমরা নিহালের উপর অত্যাচার আরো বেশি করব এবং সেকেন্ড পার্টে আরো বেশি হবে। তোমরা যদি মানে এই ভিডিও নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্ট করো এবং 20টা লাইক টার্গেট দিলাম, 20টা লাইক পূরণ করো। তো গাইস আজকে তো নিহালে আমরা 12টা বাজাবো এবং অনেক অত্যাচার করবো। আপনারা যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন এবং ভিডিওটা মজা এনজয় করুন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমার নাম নিহাল আহমেদ মৃদুল। তো গাইস আজকে ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে এই ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে। তো গাইস আজকে আমার উপর অত্যাচার হতে যাচ্ছে, যেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমাদের ভিডিওতে একজন কমেন্ট করছে হোসেন আহমেদ শিশির নামে, যে হচ্ছে আমারই কাজিন, আমাকেই উল্টাভাবে বাস দিল। তো যেটার উপরে আমার আজকে সেই ইয়েস চ্যালেঞ্জ হবে কিছু ঘন্টার জন্য। তো গাইস আমি এই নিজের উপর তো অত্যাচারটা আমি মারতে পারতেছি না, তো আমি একটা লাইক এম রাখি 20 লাইকের। তো এই 20টা লাইক যদি তোমরা করে দিতে পারো তাহলে নেক্সট হবে ফাহিমের উপরে সেই ইয়েস চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটার মধ্যে আমরা তো ইচ্ছা মতো অত্যাচার করবো ফাহিমকে। তো গাইস আজকে আমি ঠিকভাবে চ্যালেঞ্জটা করতে পারলে নেক্সটে হচ্ছে ফাহিমের চান্স। তো দোয়া করো যাতে আমার সাথে খারাপ কিছু না হয়, আর নেক্সট কিন্তু ফাহিমের উপরে তোমরা এটা মাইন্ডে রাখো। গাইস আসসালামু আলাইকুম, আমার নাম রিফাত। আজকে দেখতে পারবেন নেহালের উপর অত্যাচার। 12টা বাজে আজকে নেহাল আজকে কোনো কিছুতে না করতে পারবে না। নেহালের উপর আমরা যে ডিআর দিব ওই ডিআরই কমপ্লিট করতে হবে। তো গাইস চলো দেখা যাক। তো গাইস এই মুহূর্তে আমরা চ্যালেঞ্জটা শুরু করব। নিহালের আজকে 12টা বাজতে যাচ্ছে। তো নেহাল তুমি কি রেডি? একদমই রেডি না। আমি কেন? খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে ফার্স্টের কমেন্টটাই আমার উপরে আসলো। সমস্যা নাই, নেক্সট তোমার কাজিনই করছে, বুঝছো, তোমার বাসটা দিল। তো গাইস এখন থেকে শুরু হতে যাচ্ছে নেহালের সেই ইয়েস টু 2 আওয়ার্স চ্যালেঞ্জটা। ভাই তুমি 20 লাইকের ইনটা একটু বলো যে। ও আচ্ছা, আরেকটা কি বলবো গাইস, ওটা বলার মতো না। নেক্সটটা আমার উপরে করছে। তোমরা যদি এই ভিডিওতে 20টা লাইক এবং কমেন্ট করো, বা কমেন্টে যদি আমি দেখি রিফাত বা আমার উপরে কোনো কমেন্ট আছে, তখন ওইটার উপরে ডিপেন্ড করে আমরা নেক্সট ব্লগটা আনবো সেই ইয়েস টু 2 আওয়ার্স বা 3 আওয়ার্স। তোমরা এটা কমেন্ট করে ভালোভাবে জানিয়ে দাও আমাদেরকে। তো এই মুহূর্তে নিহালের সেই ইয়েস টু চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। এখন দিয়ে তুমি 2 ঘন্টা পর্যন্ত কোনো কিছুতে না করতে পারবো না, যা বলবো তাই তোমার হ্যাঁ বলতে হবে। তো তুমি রেডি তো? তো চলুন গাইস ফার্স্ট ডেয়ারটা বা আমরা যে কাজটা দিব এটা নিহালকে করানো। তো গাইস এই মুহূর্তে তো নিহালের সেই ইয়েস টু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে মানে শুরু হয়ে গেল। তো ফার্স্টটাই অনেক ডিফিকাল্ট এবং এক্সট্রিম লেভেল হতে যাচ্ছে। আমি ওকে খাওয়াবো কাঁচা ডিমের সাথে মানে 1 চামচ মরিচ। তো তুমি ভাই এসব কি ভাই? এটাই তো আজকের চ্যালেঞ্জ, বুঝো না? তুমি কি এত সহজে চ্যালেঞ্জ কমপ্লিট করবা? তুই কাঁচা ডিমের কথা বলতেছিস, আমি হাফ বয়েল ডিম খাইতে পারি না, তুই কাঁচা ডিমের কথা এটা তো ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গাইস আমি তো মানে বুঝতে তো পারতেছি অত্যাচার তো পুরা মানে সবসময় ডিমটা আসে না। আজকে ডিমটা পেয়েছে ওর উপর অত্যাচার করার। তোমরা গাইস নাইস টু মিট ইউ। আজকে ফাইমের গড় ডিম দিয়া বাসায় দিন। তো গাইস তোমরা মানে নিহাল সাথে কথা বলো, আমি ডিম আর গুড়া নিয়ে আসি, তোমরা হাতে। ভাই এত পরিমাণের এক্সট্রিম হইতাছে আমার উপর গাইস। গাইস আমার উপরে যে পরিমাণের মানে এক্সট্রিম কাজগুলো হইতাছে তোমরাই বলো গাইস, এটা কি সঠিক? এত পরিমাণের এক্সট্রিম কি ভাই আমি সহ্য করতে পারি না ভাই। শুধু ডিম ভাই, কাঁচা ডিমের সাথে আবার মরিচের গুঁড়া, মানে বলা যায় না বয়েল হয়ে গেছে, মানে ডিম ভাজা গুলা মরিচের গুঁড়া দেয় না, ওরকম কাঁচা খাওয়া ভাই। কেমনি কি বুঝতে পারতেছি না কিছু। আচ্ছা গাইস যাই হোক, আজকে ভিডিওটা আমি কষ্ট করবো, ঠিক আছে, মানা যায়। নেক্সট ভিডিও তোমরা যদি 20টা লাইক করে দাও, এই থাকলো আমাদের, যদি করে দাও তাহলে ফাইমের উপরে যাবে। আর আমরা যে পরিমাণ অত্যাচার করবো, ঠিক আছে গাইস, মনে রাখো। তো গাইস আমি এই মুহূর্তে নিয়ে আসলাম কাঁচা ডিম গুড়া মরিচের। তো এখন এটা আমরা এখান থেকে খাওয়াবো। তো চলুন করা যাক। আমি এই পর্যন্ত অনেকবার চেষ্টা করছিলাম কাঁচা ডিম খাওয়ার, কিন্তু আমি যতবারই করছি এদিকে দেখো, আমি আমার ঘর বাসায় ফেলাইছি, আর এটা তো ফাইনের ঘর, আমি তো আরো হাসাম। না না আজকে কোনো হবে না। তোমার সেই স্যাটিসফাইড তোমার যা আজ করতে ভাই, বেশি জ্বালা যেন বাস মিক্স করিস না ভাই। না 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 মিক্স করো না, সেই ইয়েস অর নো। ইয়েস।
তো গাইস সেই মজা হতে যাচ্ছে, তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না ভাই করে। এটা কি ভাই? এটা হচ্ছে আমার মিক্সচার, স্পেশাল মিক্সচার ভাই আমার মানুষ হাতে। ভাই। তো মানুষ একদিনের জন্য তুমি নিজেকে ভুলে আচ্ছা যাও। ঠিক আছে, কালকে যদি পেট খারাপ হয় ওষুধ তুই দিবি। ওকে গাইস, এটা সমস্যা নেই, আমি তোমার ট্রিটমেন্টের জন্য সবকিছু দেবো। তো আজকে মিক্সচারটা আমি হাতে খাওয়াবো। তোমরা বলো না কেন গাইস, এটা সব সময় এই দিন আসে না। ভাই এত পরিমাণে মিক্স করতেছো। এখন খাওয়াবো, নিহানকে, নিহান খাও। ভাই এক চামচ খাইলে হবে না এক চামচ ভাই, না, 2 চামচ, 3 চামচ। সেই ইয়েস আর নো, চামচ তোমার দিন। উপরে আজকে সেই ইয়েস চলতেছে, তো তোমার করতেই হবে এটা। ভাই। ভাই এটা তো উঠতেছে না ভাই। উঠবে, আমি তোমায় খাওয়াই দিয়ে দাঁড়াও। না তোর খাওয়া লাগবে না ভাই। মিক্সচার আমার স্পেশাল। গাইস এটা এখন ভাই এটা উঠতেছে না, টু বি অনেস্ট ভাই। নাও তুমি। না এদিকে রাখ, আমি আচ্ছা গাইস, ওই খাক নিজে নিজে, দেখি ভাই কি করতে পারে। আচ্ছা ভাই একটা At least একটা দুই জিনিস চামচ ভিডিওটা দেখান, যে ভিডিওর মধ্যে ডিমটা উঠতে যাইতেছে না, দেখছেন ডিমটা নিচে নিচে পড়ে যাইতেছে। আমি উঠাই দিই তোমার, আমি উঠাই দিই। না, মিক্সচার করবেন করতে হবে আরেকটু। এটা মিক্স হইব না, এটা ভাই এগ কি বলে এটা, এগ হোয়াইট মিক্স। আমার স্পেশাল মিক্সচার না ওই ভাই এটা এই যে হইছে এন্ড 2 চামচ এট লিস্ট খেতেই হবে। গাইস সেই হতে যাচ্ছে আজকের ভিডিওটা। গাইস তো গাইস আরেক চামচ খাওয়া যাক। একটা দেন না গাইস, শুনুন, একটা ভাই। দেওয়ার চেয়ে কাঁচা ডিমটা খাওয়া যাচ্ছে, কিন্তু যে ইয়াগুলো দিস না, গুঁড়া মরিচ গুলো দিস না, ওগুলোর জন্য ওর গলা যে আটকে যাচ্ছে। আচ্ছা গাইস, একটা ডেয়ার কমপ্লিট করতে পারতেছেন না, তাহলে আমরা যে এত মানে অত্যাচার করবো 2 ঘন্টা, ওইটা কি করবে বলেন তো আপনারা? আর 1 চামচ বা 2 চামচ অ্যাটলিস্ট খাওয়াই লাগবে তোমার। খাও ভাই, সেই মজা। আরেকটা চামচ খেলে হয় ডেয়ারটা কমপ্লিট করতে পারবে। তো গাইস ওর উপরে বিশ্বাস করা যাইতেছে না, আমার উপরে কখন পালিয়ে দেয়। গাইস এরকম কথা হয়, 2 চামচ খেয়ে এরকম শুরু করে। তো গাইস ফার্স্টে তো দেখলাই তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারি নাই, তাও আমি এটা কমপ্লিটে দিলাম। তো 2 চামচ খেয়ে নাকি ভাই মানে ভাই একটা জিনিস বিশ্বাস করেন ভাই, ডিম কাঁচা ডিমটা খাওয়া যায়, কিন্তু ভাই যেই মরিচের গুঁড়া গুলো আছে ওগুলো আমার হচ্ছে কি প্রথমটা তো গলা দিয়ে নেমে গেছে, পরেরটা হচ্ছে গুঁড়া গুলো মাথায় উঠে গেছে ভাই, এত পরিমাণের ঝাল ছিল। তো যাই হোক 2 চামচ খাইছি ভাই, এটাও কম না ভাই। এখন কি করবা? তোমার উপর অত্যাচারটা করতে সেই ইয়েস, তো আমার উপরে যখন আসবে তখন তুমি এরকম আমাকে ছেড়ে দিবা, ভালো হবে? তোমার অত্যাচার করো আমার উপরে। আপনার ওকে, হাফ মারা হোক আর ফুল মারা হোক, এটা আমরাও আস্তে করবো নিহার উপরে। তো তোমার যদি মানে ভিডিওটি ভালো লাগে, এখন লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে তোমাদের ভিডিওটি পাঠানোর সাথে সাথে তোমাদের ফোনে চলে যায়। এবং নেক্সট ব্লগ কার উপরে চাও, আমার উপরে নাকি রিফাতের উপরে, আর নাকি নিহার উপরে সেকেন্ড পার্ট চাও, অবশ্যই কমেন্ট করে যাও। তো গাইস আমার চ্যালেঞ্জটি শুরু করেছে, আধা ঘন্টা হবে, আধা ঘন্টার ভিতরে ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো নেক্সট কি ডেয়ারটা দেওয়া যায় সেটা আমার মাথায় আসছে না, আমি তো আবার পাগলামি বা শয়তানের বুদ্ধি ছাড়া কাউকে কোনো ডেয়ার দেই না। তো কি দেওয়া যায় সেটা এই মানে এবার রিফাত ডিসিশন নেবে। রিফাত তুমি কি দিতে চাও? তো গাইস বন্ধু। নেহালের উপর ডিসিশন হচ্ছে, নেহাল এই ফাইমের ঘর অনেক নোংরা, এখন নেহাল এই সব ঘর ঝাড়ু দিবে। তো গাইস চলো স্টার্ট। তো গাইস এই জন্যই তো আমি বলতাছি ভাই, ওদের গরম আছে, ওরা টিস্যু দিয়া ঘাম মুছতেছে বুঝলাম, ওরা নিচে ফালাইতেছে, আমি কই ওর নিজের বাসা, ও নিজে কেন অপরিষ্কার করতেছে। এখন এই চ্যালেঞ্জটার মধ্যে আমি দেখলাম যে আমার উপরে এত পরিমাণ অত্যাচার হবে গাইস, ওরাই মানে তো তুমি কিসের দেরি শুরু করো চ্যালেঞ্জটা? এটা তোমার ডেয়ার আজকের উপর, জানো তো 12টা বাজবে, তাহলে তুমি কি ভাই তুমি ওইটা তোর উপরে আসবো, ওইটা আল্লাহ ভাই টয়লেট সাফ করাম ভাই। ওকে, ওটা আল্লাহর উপর ডিসিশন। ওকে আজকে আমাদের গাইস, আজকে আমাদের স্পন্সর ঝাড়ু, রাশেদ কাকার ঝাড়ু। ও কি সুন্দর ফিল, ভালো হবে। ফ্যান চালাচ্ছে সব দেখতে সুবিধা। গাইস ওরে দেখা, কি সুন্দর চিল করতেছে, দেখা না ওরে, দেখা কি Guys, সুন্দর দেখছেন? চিল করতেছে, এটা দেখা না রে। এই এটা খারাপ হয়েছে গাইস, তোমার কাজটা, ঝাড়ু শিয়ালে, তোমার ডেয়ার তুমি কমপ্লিট করো। এটা কোনটা ভাই? ফার্স্ট অফ অল টিস্যু গুলা বেশি উঠতেছে, টিরিং বিরিং করতেছে, ওগুলো আগে দেখতে হইব। টিস্যু গুলা সাফ করতেছি, তোমরা একটু দেখতে থাকো আমার কষ্টটা, তোমরা একটু সাপোর্ট করলে আমি নেক্সট ফাইমকে ধরবো, সমস্যা নাই। রিভেঞ্জ তো হবে, রিভেঞ্জ হবে। ভাই তোরা পড়ালেখা জিনিসগুলারে ছিঁড়া ছিঁড়ি দিয়ে ফালাইছিস, তবে ওকে ঠাড়া পড়বো দেখিস। আমারও গরম লাগতেছে ভাই। ইসি ইসি ভাই, তোরা কি করছো, ডিম গুলা নিচে ফালাই রাখছো।
দুদিন পর বন্ধ বাইরে পুডিং থেকে পচারি আজকে আমি কামওয়ালি ভাই হবে তোর কাছে আমার উপরে এত অত্যাচার করতেছে আমার কে ভালো লাগে গাইস একজোট তো করলাম এখন বাকিটা কি করতে হবে ভাই ওকে ওকে, তোমার এই চ্যালেঞ্জটা, এই ডেয়ারটা তোমার কমপ্লিট হয়ে গেল। ডান ঠিক আছে, বুঝলাম না আজকে যা চ্যালেঞ্জ, সে তো আরামসে রেস্ট নিচ্ছে, ওকে কোনো কাজ কাম নাই। এই নেহা, তুমি কি কাজ কাম করবে না তোমার চ্যালেঞ্জে আজকে? ভাই তোরা কম অত্যাচার করিস না এই পর্যন্ত তুই রেস্ট নিতে দে ভাই কি কি অত্যাচার করলাম? মাত্র দুটায় গাইস, কি হয়েছে? ঘর পরিষ্কার করেছে ঠিক আছে, কিন্তু অফ ক্যামেরায় ওই সব মানে কাগজ নোংরা জিনিসগুলা রিভাদের উপরে ফেলে দিয়েছে, পরে ওইগুলো আমার আবার পরিষ্কার করতে হয়েছে উল্টা। এটা আবার কোনো ডেয়ারি কমপ্লিট হয় নাই। ভাই কাজ করতে আমি আবর্জনা সাফ করছি তো কাগজের আবর্জনার সাথে মানবো না গাইস, এই মুহূর্তে নিহাল বোতলটা মারলে একদম রিফাতে জায়গা মতো গিয়ে দিয়েছে। তো নিহাল, তোমাদের এইভাবে বসে থাকলে হবে না, তোমার যেহেতু আজকে তোমার উপর অত্যাচার হতেছে 12টা বাজছে, তোমার তো কোনো একটা কিছু করতে হবে। হ্যাঁ ঠিক আছে কথা সত্য কিন্তু আমি এখনো কম কাজ করি না দুইটা ডেট শেষ করছি ভাই দুইটা কাজ তো কোনো ব্যাপারই না, মাত্র কত আধা ঘন্টা 1 ঘন্টার মতো হতে যাচ্ছে। ভাই আমার উপর ছেড়ে আমি তো চামুই যে টাইম ওয়েস্ট করবো 2 ঘন্টা স্পেন্ড হয়ে যাবে তারপরে আমি জিতে যাবো এটা তো আমি চামুই এখন তো না না, এটা হবে না, তোমার এখন কাজ করতে হবে। উঠো 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 উঠো, রেফাত এদিকে আসো, ক্যামেরা ধরো, রিফাত ক্যামেরা ধরো। এতক্ষণ পাগলামি একদম শয়তান একটা চ্যালেঞ্জ বা ডেয়ার বের করলাম। নিহালকে শাড়ি পরিয়ে নাগিন ডান্স দেবো, তো এটা নিহালে কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করতে পারলে তার কোনো চ্যালেঞ্জই কমপ্লিট হবে না। আর আজকে কোনো ডেয়ারই কমপ্লিট হবে না তার। এবং চ্যালেঞ্জটা কমপ্লিটই হবে না, তার এটা কোনো কমপ্লিট লিস্টে দেওয়াই হবে না। তো চলুন। তো গাইস, আমাদের এখন অনেক রেস্ট নিলাম, প্রায় 15 মিনিটের মতো, ওর কোনো কাজই দিতেছে না। তো আমরা তো বললামই যে ওরা শাড়ি পরিয়ে নাগিন ডান্স দেবো, কিন্তু এটা মানতেছে না। জানি না কিসের জন্য মানতেছে না। আমি আরো ওরে অফার করছি যে শাড়ি পরে নাচো, আর না হলে ড্রেস চেঞ্জ, শার্টটা খুলে নাচো, আর কোনোতে রাজি হচ্ছে না। আমি বুঝলাম না আজকে কি ওর উপরে চ্যালেঞ্জ হতেছে নাকি আমার উপর অত্যাচার হতেছে। গাইস আপনারা বলুন, সেই ইয়েস চ্যালেঞ্জ ওই না করতেছে, আমি আর কি বলবো? তাই ওর জন্য আমি আমি না করি না আমি কিছুই বলি নাই ভাই তুমি তো বললা যে যে আমার অপশন দিছিস পরবি শাড়ি পরবি নাকি শার্ট খোলা আমি বললাম ভাই একটু নর্মাল কর অন্য কিছু দে তারপরে তুই ওড়না নিয়ে আসলি ভাই তারপরেও আচ্ছা, আমি যেটা বলছি ওইটাই তো আর মানতে হবে, ওই যেটা বলবো এটাকে আমার মানতে হবে ভাই ওড়নাটা দেখেন ভাই পুরো ডিজে মার্কা ওড়না এই ওড়না পুরা এই উন্নাটাই আমার আম্মুর। গাইস, এই উন্নাটা তোমার করতে হবে, করো অফ ক্যামেরা। তো গাইস, নিহালকে অনেক কষ্ট করে রাজি করেছে এবং তাকে পরিয়ে দিয়েছে ওন্নাটা। তো চলুন তাকে দেখা যাক। আমার অনেক হাস্যকর লাগছে এবং ফানিও লাগছে জিনিসটা যেটা নিহাল করেছে। এই ফার্স্ট দেখলাম ওকে ওন্না পরা। তো নিহাল আসো, অনেক ফানি লাগতেছে ওর জিনিসটা দেখে। তো নিহাল, ফার্স্ট টাইম তোমার এখন নাচার চলে আসলে, তুমি নাচো। তো গাইস, এখন নেহালে নাচা শুরু হয়ে যাবে। রেডি, 1 2 স্টার্ট। Nagging, 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 dancing tonight. Nagging, 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 dancing tonight. ওর চ্যালেঞ্জ কমপ্লিট করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে। তো আমরা এখন বলেছি তুমি 10-15 মিনিট ঘুমাও, আমরা এখন আর শুট করবো না, তুমি ঘুমাও, আমরা একটু পরে শুট করবো। কিন্তু হয়তো আসল রহস্য জানি না। আগে তো বলেছে আমার মাথায় সবটাই শয়তানি এবং পাগলামি মানে বুদ্ধি করে। তো আমি ওকে ঘুমাতে বলেছি যে আমরা ওকে মানে এখন জানোই তো ওকে অত্যাচার করবো। আজকে 12টা বাজতে পরে পুরা মুখ আজকে আমার মেকআপ করে ভরে ফেলবো। ওই ঘুমিয়ে আছে, ওকে ঘুমাতে থাক। তো ওকে দেখা হচ্ছে। তো গাইস, এখন ঘুমিয়ে গিয়েছে। চলুন ওকে মেকআপ দিয়ে সাজানো যাক। কে রিফাত সাজাবা? ওকে, রিফাত সাজাবে। তো চলুন। এই দেখুন আমি মেকআপ নিয়ে এসেছি, এখন নেহালেককে সাজিয়ে 12টা বাজাতে হবে। লেটস গো।
এই ভাই এই তো ভাই ভাই শরীরটা খারাপ লাগতেছিল ভাই তো কি কিছু হয় নাই, আমরা এখন তোমার সাথে একটু প্র্যাঙ্ক করেছি। তো কেমন লাগতেছে গাইস, কমেন্টে জানান। কি ভাই ভাই ওটা ফ্রি ভাই আমরা জাস্ট একটু ফান করলাম তোমার সাথে গাইস। ভাই এইসব কি ভাই মানে মানে কি ভাই এইসব ভাই তুমি তুমি যে যদি শাড়ি পরে নাচে দেখান আবার কি ভাই ওটা পুরো কাজ করতে দিতে তোমার শাড়ি পরানো নাচা হয়নি তো? তুমি যেহেতু উঠে গিয়েছো তাহলে আমি ভাই এটা কি করে ধরতি ভাই একদম তোমাকে আমি আরেকটু সাজাবো, তুমি একটু সাজাও। এই আমি সাজাবো। Trust me guys, আমি নিবার সাজাচ্ছি। আমার এত হাসি পরিমাণে হাসি আসছে, মানে আমি বলতে পারতেছি না। এই গাইস তুমি কোথায়? গাইস এরকম কথা কি আসছে? নাচাবো, মেকআপ করে নাচাবো। ভাই এই যে কাজ দিতে হয় তারা আজ থাক না, এদিকে আসো বন্ধু। তুমি তোমার কাছে 12টা না 13টা বাজে। তুমি তো এখন আয়নায় দেখোনি তোমার চেহারাটা। আনে দেখো গাইস, দেখ সেই মামা নিতে সেই হচ্ছে গাইস। আমি তো সাজাবো, আমি বাস আমি জানি গাইস, এক নাম্বার মেকআপ, এক নাম্বার চাও। 12টা না 13টা বাজে, দেখুন আজকে নাচাবো। নাগিন ডান্স দিয়েছে, বাবাকে করতে পারিনি, তো এখন ওকে মেকআপ করে নাচাবো। মানে নতুন বললাম তুমি ওর লাগে এই ভাই করে দিতে নাচানো যায় রিফাত? আবার নাচা নাকি ভাই নাচাতে তো হবে। ভাই আজকে রাত দিয়ে ওকে এখন নাচাবো। ভাই আমি নাচি কিছু ভাই করতে হবে? ভাই আমি নাচি ঠিক আছে আমার লাগে একজন নাচতে হবে ভাই। রিফাত নাচে রিফাত সেরা রে এখন নাচতে হবে তোমাদেরকে। let's go you already know কিছু করার নাই, তোমাদেরকে এখন নাচতে হবে আবারও। थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, वक्त बर्बाद। তো গাইস যেহেতু নিহালোর আজকে চ্যালেঞ্জটা, ওকে তো বসে রাখা যাবে না, অনেক রেস্ট নিচ্ছে আজকে। প্রায় আমাদের মানে 1.5 ঘন্টার মতো হয়েছে চ্যালেঞ্জটা শুরু করছে, আর আধা ঘন্টার মতো আছে। আধা ঘন্টার ভিতরে সব করতে হবে এবং অত্যাচারের পরিমাণটা এখন নেক্সট লেভেল হতে যাচ্ছে। এবারের চ্যালেঞ্জটা হচ্ছে ওর মুখে বরফ রাখতে হবে 1 মিনিটের মতো। এটা যদি না পারো পুরো চ্যালেঞ্জ, তুমি যদি এটা পারো মুখে ভাই রাখতে, এটা সবগুলো চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট চ্যালেঞ্জ এটা ভাই আমি এমনিও বাসায় অনেক বড় খাই আচ্ছা ঠিক আছে, এটা যদি করতে পারো 1 মিনিট রাখতে পারো, তাহলে আরেকটা চ্যালেঞ্জ দেখবো। ওটা যদি করতে পারো তাহলে তোমার 1.5 ঘন্টার ভিতর তোমার চ্যালেঞ্জটা কমপ্লিট, আর আধা ঘন্টা তোমার অত্যাচার সহ্য করতে হবে না। তুমি যদি আরো 2টা 1.5 কমপ্লিট করতে পারো তাহলে তোমার চ্যালেঞ্জটা ডান ব্রো ডান ডান ওকে ঠিক আছে গাইস, আমি বরফ নিয়ে আসি। আজকে তো দেখলা কি পরিমাণ অনেক পরিমাণে আমার হচ্ছে অনেক অত্যাচার গেল আমার উপর দিয়ে। তো যাই হোক কষ্ট মেনে নিতে হবে যেহেতু আমাদের কিছু করা লাগবে ভবিষ্যতে। তো আমরা ভবিষ্যতে চিন্তা করে এইভাবে করছি যে আমরা তো একটার উপর ডিপেন্ড নাই, যেমন ইউটিউবের উপর আমরা ডিপেন্ড নাই, আমরা আশেপাশে অনেক কিছু করতেছি। তো আমাদের পার্ট টাইমের মধ্যে বলা যায় আমরা অনেক কিছুর মধ্যে আমরা ইউটিউবটাও টাইম বাইর করে আমরা ইউটিউব করতেছি। তো এটার পিছনে আমরা কিছু সময় দিচ্ছি, তোমরা একটু সাপোর্ট করে গাইস, আমাদের সময়টা লস দিও না। তো যেহেতু আমরা ভিডিওর মধ্যে আইসি করছে বরফ নিয়ে শুরু করো তো গাইস বরফ নিয়ে এসেছি আমি এখন। আচ্ছা বরফ যে দিবি কয়টা? এদিকে তুমি কয়টা চাও? এখন আমি তো চাইতেছি দুইটা হইলে perfect, না, না। সব এদিকে। মুখে বরফ ভাই দুইটা হইলে না এদিকে তো তোমার আমি 6টা দেব, কারণ এটা তোমার চ্যালেঞ্জ। একসাথে 6টা? একসাথে 6টা না, তোমার 1 মিনিটের ভিতরে তোমার 6টা মুখে রাখতে হবে, মানে একটা একটা করে যদি রাখতে চাও তাহলে বসো। ভাই দুইটা ভাই ঠিক আছে ভাই 6টা না কি? দুইটা না, এখন আমার মুখটা তো বড়। এখন আগে একটা খাও, তুমি টাইম শুরু করো।
টাইম তো রাখ, এই যে টাইম কয়টা, 4:52 বাজতেছে, তোমার 1 মিনিট শুরু হলো, তুমি করতে থাকো, মুখে রাখো, দেখি টাইম। হ্যাঁ গাইস, আরো বড় রাখতে হবে মুখে ওর, তার জন্য আমি প্রস্তুতি নিয়ে থাকি। ওর উপরে আজকে 12টা না গেছে 13টা বাজাবো, কারণ নেক্সট যদি আমার উপরে আসে জানো তো কি অবস্থা করবে ওরা, তাই আমি আগে দিনটা একদম খালাস করে দিচ্ছি। আরেকটা বাস, এখন আর 1 মিনিট আছে। কেমন লাগতেছে তোমার বলো? আচ্ছা গাইস, ওই রিয়েকশন দিবে না, ওই রিয়েকশনে তোমার বুঝে নাও। তো আরো খেতে হবে, সরি এটা খাওয়া। তো আর করো। তো guys, সেই হচ্ছে ভাই মনে হয় 1টা 2টা 3টা 4টা 5টা, না 4টা খেয়েছে, 4টা খেয়েছে, আরো একটা ছিল, এই যে একটা পায়ের নিচে পড়ছে, এটা বাদ দিয়ে দিই। তো গাইস 3টা খেয়েছে, এখন আরো ওয়েট করা যাবে না, ওয়েট করা যাবে না, নো নো নো, এটা কিন্তু কমপ্লিট হবে না, এটা কমপ্লিট হবে না, টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো গাইস 53 বেজেই গিয়েছে, যেহেতু কয়টা 5টার মতো খেয়েছে, তো এটা আমি কমপ্লিট লিস্টে রাখলাম, যেহেতু 5টাই খেয়েছে। ওয়াহ! এটা কোনো কথা, আমার উপরে অত্যাচার হচ্ছে এখন, আমার উপরে অত্যাচার কি বলবো? এখন এটা 2 মিনিট। 2 মিনিট, আচ্ছা ঠিক আছে গাইস, 2 মিনিট লাগবে, ওই আমার দেখি কি করে, তোমার এটাও খেতে হবে গাইস, এটা কোনো কথা, আমার উপরেই অত্যাচার হচ্ছে গাইস। গাইস কি বলবো, ওরা এখনই শুরু করেছে আমার রুম যত সব নষ্ট করার জন্য, পারতেছি না তো গাইস। 54 মধ্যে 2টা বরফ আছে। 54 বেজে গেছে, 2 মিনিট হয়ে গেছে, তো তুমি চাইলে ফালিয়ে দিতে পারো। তো গাইস আনান কই তোর বাসায়? তোর রুমে? জানলাতে ফালাই দাও, আমার রুমই আরো নষ্ট হয়ে যাচ্ছে, কি করবো বলো? এখন আরেকটা বুদ্ধি পেলাম, যেহেতু ওর চ্যালেঞ্জ, ওই যেটা আমার রুমটা নষ্ট করেছে, এখন ওকে দিয়ে আমার রুম পরিষ্কার করে দেবো, মানে রুমটা পুরো ক্লিন করবো আর ধোয়াবো একদম সব। তো চলুন এটাও করা যাক। গাইস, আমার উপর এত পরিমাণে অত্যাচার হচ্ছে, আমি আর ভাই সহ্য করতে পারতাছি না। যাই হোক, ভাবছে যে আমারে যে WhatsApp করে নেক্সট ডে কি করব বুঝতে তো পারতেছো, দূর ওটা। তুমি কি ক্লিন করো পুরো রুম, যেভাবে আমার রুমটা নষ্ট করেছে ওভাবে ক্লিন করো, বুঝতে দাও। তোমার আজকে কোনো ইয়া নাই, শান্তি নেই, আজকের জন্য তুমি শান্তি ভুলে যাও। আচ্ছা ব্রো, না এটা আমি ফেভারিট করি, শান্তির মাঝে ভুলে যাও, রুম ক্লিন করো। এবার খুশ। লেটস গো, এদিকে আসো, এদিকে আসো, এবার। তো গাইস, আমার উপর যে পরিমাণে অত্যাচার করতেছে দেখেন গাইস, এটা কারেন্টের তার, ওরা কারেন্টের তার মধ্যে পানি ফেলা রাখছে, কি পরিমাণে জাউরা। তো গাইস, এটা আমি সাফ করবো, সাফ করতেছি, চেষ্টাই করতেছি ভাই। যে পরিমাণে ময়লা রুমের মধ্যে ভাই, ওর মানুষের মতো রুমটা পুরো সেম, খেলার জন্যটাই খাচ্ছ, পুরো বরফ হয়ে রয়েছে। দেখো গাইস, কারেন্টের সাথে বরফ এনে বসে রয়েছে। যাই হোক, আমার সাফ করার কাজ আমি সাফ করবো। বুঝছো না, বুঝছো না, তো না ভাই, এই অনেক ময়লা, আমি ময়লা করি না। যাই হোক, তোমার সাফ করো। কত পরিমাণের ময়লা ভাই। ওকে গাইস, আমার মিশন ডান। কিসে না, আরেকটা সেকেন্ড কমপ্লিট করো। আরেকটা আছে? আচ্ছা, ঠিক আছে। তোমার আধা ঘন্টা আগে তোমাকে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা যেই পরিমাণের কষ্ট করতেছি বা করব, তোমরা এটা দেখলে তো পাগলই হয়ে যাবে, আমরা যেই পরিমাণের কষ্ট করব। আর আমারই যেই পরিমাণের ওরা অত্যাচার করতেছে গাইস, এটা হচ্ছে মানা যায় না। যেটার জন্য গাইস, আমাদের যদি এই ভিডিওতে 20টা পরিমাণে লাইক হয়, তাহলে আমরা নেক্সট ডে 5 এর উপরে ট্রাইং ইয়েস 2 ঘন্টার জন্য করব গাইস। আমার উপরে যেই পরিমাণের অত্যাচার শুরু করছে ওরা, এটা মানা যাইতেছে না। আমি এত পরিমাণের কষ্ট করতেছি, এটার জন্য একটু গাইস সাপোর্ট তো করা উচিত, ঠিক আছে গাইস। আর এরপর যদি 5 এর উপরে ইয়েস চ্যালেঞ্জটা আমি পাই, ওরে ভাই আমি ভাই পাগল করে ফেলাম, আমার এত পরিমাণে অত্যাচার করতেছে ও। আচ্ছা যাই হোক গাইস, আমরা এত পরিমাণে কষ্ট করতেছি, বিশেষ করে আমি এই ভিডিওটার মধ্যে যে পরিমাণে কষ্ট করতেছি, এটার জন্য তো একটা লাইক আর সাবস্ক্রাইব তো আমরা ডিজার্ভ করি। তো গাইস, একটা লাইক আর সাবস্ক্রাইব কষ্ট করে দিও, এটা আমাদের, আমরা মেনে নিব যে আমাদের সফলতা এটা। তো প্লিজ গাইস, দয়া করে 20টা লাইক ডান করে দিও, যাতে আমি 5 এর উপরে ইয়েস চ্যালেঞ্জটা করতে পারি। এগুলো যদি খেতে পারে আজকে, ওর জন্য পুরা চ্যালেঞ্জটি কমপ্লিট হয় যদি এটা করতে পারে আজকে, আর যদি এগুলা খেতে পারে। গাইস,
আচ্ছা বলো। গাইস ওই যা যা আনছে মানা যায় গাইস, যেহেতু লেবু খাওয়া হেলদি, আমাদের শরীরে ফ্যাট কমায়, তারপরে লেবু খাওয়া কোনো রকম, সরি লেবু না, পেঁয়াজ খাওয়া কোনো পক্ষে ভালো শরীরের জন্য। কিন্তু এগুলা মানতে পারলাম ভাই, আমার এই ডিমের সাথে মরিচ খাইছে, আবার মরিচই আনছে, এমনকি ওই গুঁড়া মরিচও আনছে, বোম্বাইয়ের মরিচও আনছে, নাগা মরিচও আনছে। কালকে আমার যে অবস্থা যে খারাপ হয়ে গেল, তোমার চ্যালেঞ্জ এটা ওটার করতে- জন্য ভাই কর্তৃপক্ষ দায়ী ভাই। আচ্ছা আমি তো বললাম সব ট্রিটমেন্টের খরচ আমি দেবো। আমি আগেই বলেছি যে ওর চ্যালেঞ্জে মাত্র 5টা বাজে, এখন 1.5 ঘন্টার মতো হয়েছে, আধা ঘন্টার আগে ওর মুক্তি করে দেবো যদি এগুলা খেতে পারে। আমি আগেই বলেছি না, সবগুলো খেতে হবে সবগুলাতে একটু একটু হলেও খেতে হবে। মানে কাঁচা মরিচ কি সবুজটা থেকে লালটা খেতে? আচ্ছা যেগুলা তোমার যে এমন একটু খাইতে হবে, এটা একটু হলে টেস্ট করতে হবে, এটাও টেস্ট করতে হবে। লেবু খেতে হবে, আর লেবু যদি চাও তুমি লেবুর সাথে মানে গুঁড়াটাও খেতে পারো। আর কাঁচা এটা আচ্ছা আমি যে গুঁড়া খাবো ভাই, শুকনো মরিচ তো খাবো না, একটু ঠিক আছে, লবণ দিলে না ভালো না না, হতো। এটাই তোমার চ্যালেঞ্জ। তুমি মুক্তি চাও আধা ঘন্টা আগে, Yes. তাহলে তোমার এটা খেতে হবে। তো শুরু করো। আচ্ছা আমাদের তো এমনি একটা চেঞ্জ চলছে, চলো গাইস আরেকটা চেঞ্জ করে ফেলি চেঞ্জের মধ্যে। আমরা একটা কাজ করি, কয়েকদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল যে নো রিঅ্যাকশন, মানে রিঅ্যাকশন ছাড়া লেবু খাইতে হবে। আয় তুই একটা খা, আমি একটা খাই, দেখি কে আর reaction যেহেতু করে। আমি আজকে বসে আছি তো একটা চ্যালেঞ্জ হয়ে যাক, রিঅ্যাকশন দিতে পারবো না। চলো 3 2 1 স্টার্ট। গাইস এমনি তো আমার লেবু খাওয়া হয় না, আর ভাত বা বিরিয়ানির সাথে আমি লেবু খাই, কিন্তু এভাবে খাওয়া হয় না। আজকে ওর যেহেতু আজকে ডেয়ার অর চ্যালেঞ্জ হয় কমপ্লিট করতে পারি না, আমি আর লেবুটা খেতে পারবো না, কারণ আমার লেবু অতটা তুই পছন্দ না। চ্যালেঞ্জ হয়ে গেলি চ্যালেঞ্জ আমার আচ্ছা আচ্ছা গাইস, আমার কি চ্যালেঞ্জ করতেছে নাকি ওর সঙ্গে Guys, বলুন? আমি বললাম যে চ্যালেঞ্জ করি, আইডি রিঅ্যাকশন নামিয়ে কে খাইতে পারে, ওই খাইলো না, ক্যামেরাম্যান খাই ফেলে দিচ্ছে। তো কি আমার এমনি তো বললাম আমি কাঁচা লেবু বা খালি লেবু আচ্ছা খেতে ভাই, পারি না। আমরা যে পেঁয়াজ যে খামু, ছিলে পেঁয়াজ খাও, কি ছিলে খাও, ছিলে খেতে হবে, খান দিয়েছি কেমনি? ছিলতে হবে। তুমি আচ্ছা তুমি এগুলো খাও, আমি ছিলে দিচ্ছি। ধরো গাইস অনেক সত্যি কথা বলতে আমি এই পর্যন্ত কোন রকম ঝাল এরকম আনাম খাইনি, তো গাইস ফার্স্ট টাইম। পেঁয়াজ ছিলতেছে ওর জন্য, এই যেহেতু বলেছে যেটা আমি খেতে পারবে না, ওকে মুখ বাইরে দিচ্ছি খাইছি ভাই guys। এগুলো। হ্যাঁ আমি দেখিনি তো গাইস ক্যামেরাম্যান দেখছে। ক্যামেরাম্যান আমি তো দেখি নাই, আমি হোস্ট আমি দেখি নাই, তুমি আমি খাও। দেখি। এর তো কোনো হলো, এটা জাল নাই। আচ্ছা ঠিক আছে খাও। আমি গাইস ওরে মুক্তি দিতেছে আধা ঘন্টা আগে, আপনারা বলুন কত মানে সবগুলা খেয়ে ফেলা দরকার, ওরা যেটা আধা ঘন্টা আগে মুক্তি দিতে চলেতে। এরকম আমার সাথে হবে, আমার চিন্তা করেন আমার সাথে এরকম হবে যখন 20টা লাইক কমপ্লিট হয়ে যাবে। আর গাইস 30টা লাইক কমপ্লিট হলে কিন্তু নেক্সট চ্যালেঞ্জ রিফাতের উপর আসছে। মরিচ ঝাল নাই ভাই, কাঁচা মরিচ খায় দেখ, ঝাল নাই, এই নাগা মরিচ একদম ঝাল না, আমি কালকে খেয়েছি। ঝাল আমার কিডনি মাথা হয়ে যাচ্ছে। কিছু করার নাই, তোমার যদি মুক্তি চাও চ্যালেঞ্জ থেকে আধা ঘন্টা আগে, তাহলে তোমার করতেই হবে। তো তোমার কাঁচামরিচ ছিলে দিয়েছি, এর থেকে আর বেশি ছিলা যাবে না। মানুষের কাঁচামরিচ না, সরি 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 কাঁচা পেঁয়াজ, সরি মাফ করুন, অনিয়ন, কাঁচা পেঁয়াজ এভাবেই খাওয়া যায়, ছিলা বাজা। তুমি তো গাইস দেখাও, ক্যামেরাতে দেখো। আচ্ছা এটা এমনিও খাওয়া যায়, আমরা মাঝে মাঝে পান্তা ভাত খাই পহেলা বৈশাখে, আর ওটা খাওয়া হয়, কিন্তু আমার ওটার সাথে কাঁচাই খাওয়া যায়। কিন্তু গাইস আসল কথা হচ্ছে আমি কাঁচা মরিচ আমার জন্য একটা সুবিধা হলো, এদিকে ঝাল, পেঁয়াজটা মিষ্টি, খায় মজা লাগতেছে মোটামুটি। পরে পিছনে কিছু হইলে কিন্তু ওটা আমরা দায়ী না কোনো কিছু। আগুন জ্বলবো। ওটা কিছু করার নেই। আপনারা কিন্তু বাজে কমেন্ট করবেন না, আপনারা ভিডিওটা এনজয়েবল করে দেখবেন এবং মজা নেবেন। তো এখন নেক্সট থেকে এটা খেতে হবে তোমার। তো গাইস আসল জিনিস যদি না খাওয়া হয় কিভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করবে বলেন তো? আমি কাঁচা খাই। দাও দাও আর খাওয়া। তুমি চাইলে কিন্তু এই যে মরিচ সাথে রেখে দিতে পারো। ভাই আমার কাঁচা মরিচ খায় অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা পানি দিচ্ছি, তুমি খাও পানি দিচ্ছি। বলো। তোমরা জানো ঝালের মধ্যে পানি খেলে ঝাল আরো বেশি লাগে। একটু যদি পানি নিয়েছে জান যে ওই যে দুধ দিত বা আইসক্রিম যদি চকলেট দিত ঝাল কম লাগতো। পানি দিয়েছে গরিব ওর। যাই হোক আমাকে অপমান করা হলো মাঝখান দিয়ে, এটা দাম সহ্য করতে পারবো না। ওর উপরে চ্যালেঞ্জ হচ্ছে, এটা অত্যাচার হবে। ওকে কি আমরা মানে ভিআইপি করে রাখবো বলেন? যাই আপনারা ওর উপর অত্যাচার হবে, 12টা না 13টা বাজবে, ওরকে শাস্তি না দেখে আমরা এমনি থাকবো বলুন? না তোমার এটা খেতে হবে অর্ধেকের মতো, বা এটা জানো না, তুমি চাইলে পুরোটা খেতে পারো।
দেখছো খাই নেই গাইস কাঁচা লঙ্কা লেগেছে আমার, কাঁচা লঙ্কা গুঁড়া। গুঁড়া কাঁচা গুঁড়া লেগেছে গাইস। গাইস ওর চ্যালেঞ্জ কমপ্লিট করতে যা আমি আর কমপ্লিট করে বলছি, তুমি এটা খাও, ঝাল নেই। তো গাইস কি করবো এখন, এদিকে দাও। তো গাইস এখন কি করবো, তো মোটামুটি সব খেয়েছে কিন্তু ওর অবস্থা খারাপ। ওকে মুক্তি দিয়ে দিলাম, ওর চ্যালেঞ্জটা কমপ্লিট। তো তুমি চাইলে এখন সবকিছু করতে পারো, ওর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গিয়েছে। পেঁয়াজ খাও, পেঁয়াজ না তোমার মিষ্টি লেগেছে, পেঁয়াজ খাও। গাইস হয় যদি পেঁয়াজটা খেতে পারো, আর জন্য আজকে প্রাইস ফুল থাকবে যদি পেঁয়াজটা খেতে পারে। আর যদি এই পেঁয়াজটা দিলাম, আমি যদি খেতে পারো, আর জন্য আজকে প্রাইস ফুল রাখবো ভিডিওতে। ধরো। যাই হোক ওর অবস্থা খারাপ হয়ে গেছে। তো গাইস বন্ধু দেখলাই নিহাল অবস্থা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি তো বেশি মনে এক্সেস হয়ে গেছে ওর উপরে। তো মনে হচ্ছে কি দেহে জাল ছিল, মরিচ ঝাল ভাই, ঝালের সাথে সাথে এটার এমন একটা গন্ধ যে নাকের সাথে সাথে মাথা উঠে গেছে, এত পরিমাণে ঝাল। কিন্তু আমি কালকে আমাদের সাথে ক্যামেরাম্যান, মানে আমি খাইতেছি, ক্যামেরাম্যানও মানে এত দূর থেকে গন্ধ পায়, ওর মাথা উঠে গেছে, এত পরিমাণে ঘ্রাণ এটা। যাই হোক আমি কালকে খেয়েছি, ওটা মনে এতটা ঝাল ছিল না, মানে এত গ্রান ছিল না। যাই হোক ওই আজকে ভালোভাবে কমপ্লিট করেছে চ্যালেঞ্জটা, যার জন্য আমরা হ্যাপি, ওও হ্যাপি। আমার পুরো মুখ সব পুরো ঠোঁট জ্বলতেছে। অনেক অত্যাচার হয়েছে ওর উপরে আজকে, আমি নিজে জানি অনেক অত্যাচার হয়েছে এক্সট্রিম লেভেলে, যার জন্য আমরা দুঃখিত। কিন্তু চ্যালেঞ্জটা ফানি হয়েছে, দুঃখিত হওয়ার কিছু নেই, চ্যালেঞ্জটা ফানি হয়েছে। তো ওই যেহেতু চ্যালেঞ্জটা জিতে গেছে, ওর জন্য তো প্রাইজ মানি রেখেছে, তো প্রাইজ মানিটা দেওয়া যায়। প্রাইজ মানি তো ওর জন্য আজকে আমি 100 টাকা দিব, আর পুরো চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য। ধন্যবাদ ব্রো। ঠিক আছে, এভাবে আমাদেরকে সাহায্য করে এবং ভিডিওতে এনজয় করে। ঠিক আছে গাইস, তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সটে যদি আরো মানে ভালো ভিডিও চাও বা এই চ্যালেঞ্জ টাইপের ভিডিও চাও, কমেন্ট করো, এবং কমেন্টটা আমরা মানে ভালো কমেন্ট করো যে কার উপরে চ্যালেঞ্জটা চাও বা কিরকম চ্যালেঞ্জ চাও, ওইরকম তোমাদের উপরে ভিত্তি করে আমরা ভিডিওগুলো বানাবো। এবং এগুলোতে 20টা লাইক হলে তোমার তো জানেন নেক্সট যাবে ফাইনাল কোড। 20টা লাইক করলে তো বলে দিয়েছে আমার উপরে যাবে আমার 12টা বাজতে। আর যদি 30টা লাইক হয় এবং কমেন্ট হয়, তাহলে রিফাত তরফে চ্যালেঞ্জটা যাবে। গাইস আজকের ভিডিওটা আমি এক্সট্রিম পরিমাণে কষ্ট হয়েছে, যার জন্য গাইস আমার এই ভিডিওটা একটু সাপোর্ট করো গাইস, প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, মানে এক্সট্রিম এর লেভেল হাই। তো একটু সাপোর্ট করো, আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছি, একটু দোয়া রাখো আর কষ্ট। এবং রিফাতের জন্য সবাই দোয়া করবে, এবং মানে ওকে ভালোভাবে দেখবা। ওই আমাদেরকে পিছে অনেক ভালোভাবে ক্যামেরা মানে শুট করে দেয় এবং কোটেশনে। তো ওর জন্য মানে ইয়া করবা, কমেন্ট করবা ভালো ভালো, এবং ওর জন্য দোয়া করবা যাতে আমাদেরকে আরো ভালো ফুটেজ বা শুট করে দিতে পারে। ক্যামেরার পিছে থাকে রিফাত, মানে ওই ভিডিওতে আসতে চায় না, তাও আমার কিছু ফুটেজ নেই। তো তো আজকে গাইস একটু দেখানো, তো গাইস দেখুন এই সময়টা কিনা রাখো, জাউরার থেকে জাউরা বেশি হয়, মানে ওই আমাদের জাউরা আমি শিখাইতে গাইস, বিশ্বাস করো ভাই, কঠিন জাউরা ছাড়া। হাই লেভেলের উপরে যদি জাউরামি থেকে থাকে ভাই, ওইটা কঠিন জাউরা। রিফাত তুই একটা হাসি দিয়ে দেখা যেত। তো গাইস রিফাতের জন্য সবাই দোয়া করবে। রিফাত কেমন লাগলো আজকে চ্যালেঞ্জটা? খুবই ভালো লাগলো। রিফাত একটা হাসি দিয়ে ই করে এই খুব ভালো লাগছে। তো রিফাতের জন্য দোয়া করো, এবং আমাদের তিনজনের সাথে দোয়া, আমাদের মানে যারা থাকে আমার টিমে তাদের জন্য দোয়া করো, আমরা যাতে ভালো কিছু তোমাদেরকে দিতে পারি এবং ভালো কিছু এনে দিতে পারি এবং ভালো চ্যালেঞ্জ তো দিতে পারি। তো নেক্সটে কোন চ্যালেঞ্জটা তো না দেখে তোমাদেরকে টার্গেট দিয়ে দিলাম। 20টা হলে আমার উপরে যাবে, আমার কষ্ট হচ্ছে, আর 30টা হলে রিফাতের উপরে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার। Okay, let's go.